আজকের যে টপিকসটি সেটি হলো সংখ্যা নিয়ে খেলা। এই ক্লাসটি আজকের তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিংমূলক হবে এবং তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি দেখবে। প্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে সংখ্যা নিয়ে খেলা এই ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো দুই অঙ্কের একটি সংখ্যা লিখব। যেমন আমি যদি বলি ৭৫, তাহলে ৭৫ এর বিপরীত সংখ্যা কি হবে? ৫ এবং ৭ হবে। এখন মজার বিষয়টা হলো যে কোনো দুই অঙ্কের একটি সংখ্যা লিখবা, ওই সংখ্যাটার বিপরীত সংখ্যার সাথে আগের সংখ্যাটা যোগ করবা। তাহলে এইটা ছিল আমার পূর্বের দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এর বিপরীত সংখ্যা হচ্ছে ৫ এবং ৭ অর্থাৎ ৫৭। এই ৫৭-র সাথে আমি পূর্বের সংখ্যাটিকে যোগ করব। তাহলে ৭৫ এটা যোগ করলে কত হবে? ৫ আর ৭, ৭ ৫ ১২, হাতে থাকলো ১, ৭ আর ১ ৮, ৮ ৫ ১৩। এখন মজার বিষয় হলো এই যোগফলকে এখন আমি যদি ১১ দিয়ে ভাগ দেই তাহলে ভাগশেষ ০ হবে। এটা প্রমাণিত। তুমি যে কোনো দুই অঙ্কের একটা সংখ্যা নিবা এবং সংখ্যাটার বিপরীত সংখ্যা সাথে পূর্বের সংখ্যা বা আগের সংখ্যা যোগ দিবা। যোগ দেওয়ার পর যোগফলকে ১১ দিয়ে ভাগ দিলে ভাগশেষ ০ আসবে। তো আমি সেটাই দেখাতে চাচ্ছি। আমি যদি যোগফলকে এখন ১১ দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ ০ আসবে। আমি কিন্তু আগেই বলেছি। তো ১১ এককে ১১ বিয়োগ করলে কত? ২, এরপরে ২ নামালাম ২২। তাহলে ১১ দিয়ে যদি আমি এখন ২২কে ভাগ দিই তাহলে কি হবে? ১১ দুগুণ ২২। এখন যদি আমি বিয়োগ করি তাহলে ভাগশেষ আমার ০ হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো দুই অঙ্কের একটি সংখ্যার ওই সংখ্যাটির বিপরীত সংখ্যার সাথে পূর্বের সংখ্যাটা যোগ দিলে যে যোগফল পাওয়া যাবে, সেই যোগফলকে যদি আমরা ১১ দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ ০ আসবে। এরপরে আমি আর একটা দেখাচ্ছি, সেটা হলো যে কোনো দুই অঙ্কের একটি সংখ্যা। যেমন মনে করো দুই অঙ্কের যে কোনো একটি সংখ্যা আমি যদি নেই ২ এবং ৫, তাহলে ২ এবং ৫ দুই অঙ্কের একটি সংখ্যা। এই সংখ্যাটার বিপরীত সংখ্যা কি হবে? ৫ এবং ২ ৫২ হবে। তাহলে এই গেমটা হচ্ছে, মানে এই খেলাটা হচ্ছে যে তোমাকে কি করতে হবে? এই নতুন সংখ্যা এবং পূর্বের সংখ্যা, এই সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড়? অবশ্যই এই ২৫ সংখ্যাটির বিপরীত সংখ্যাটি বড়। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। অঙ্কের একটি সংখ্যা ২৫, এর বিপরীত সংখ্যা আমি লিখেছি ৫২, মানে এটাকে উল্টাই দিছি, মানে ৫ আগে লিখছি, ২ পরে লিখছি, এটা কিন্তু বিপরীত। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে ২৫ হচ্ছে ছোট এবং ৫২ হচ্ছে বড়। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করার পর বিয়োগফলকে ৯ দ্বারা ভাগ দিলে ভাগশেষ ০ হবে। কিভাবে? ২৫ এটার আমি বিয়োগ করব। তাহলে ৫ আছে ১২ সমান করতে কত? ৭, হাতে কত? হাতে থাকলো ১, তাহলে ২ এর ১ ৩, ৩ আছে ৫-এর সমান করতে ২। এখন আমি এই বিয়োগ ফলকে যদি ৯ দ্বারা ভাগ দেই তাহলে ভাগশেষ ০ আসবে। কিভাবে? দেখো ৯ দিয়ে ভাগ দিলাম, তাহলে ৯ দিয়ে ২৭কে ভাগ দিলে কি হবে? ৩ লং ২৭, ৩ লং ২৭, তাহলে ভাগশেষ ০। কি সহজ না? এটা হচ্ছে সংখ্যা নিয়ে খেলা। তো আমি তোমাদের দুই অঙ্কের সংখ্যা দিয়ে দুইটি ম্যাজিক দেখালাম। একটা ছিল দুই অঙ্কের যে কোনো একটি সংখ্যা লিখব, সংখ্যাটার বিপরীত সংখ্যা লিখব, লেখার পর প্রাপ্ত সংখ্যাটির সাথে পূর্বের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যোগ করব। যোগ করার পর যোগফলকে ১১ দ্বারা ভাগ দিলে ভাগশেষ ০ আসবে। আর একটা দেখালাম যে কোনো দুই অঙ্কের একটি সংখ্যা, সংখ্যাটির বিপরীত সংখ্যাটা অবশ্যই বড় হবে। তো বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করব। বিয়োগ করার পর যে বিয়োগফল পাবো সেই বিয়োগফলকে ৯ দ্বারা ভাগ দিলে ভাগশেষ ০ আসবে। তো আশা করি দুই অঙ্কের সংখ্যা নিয়ে খেলা এটা বুঝতে পেরেছো। এবারে আমি দেখাবো ৩ অঙ্কের সংখ্যার খেলা। ৩ অঙ্ক থেকে কিভাবে ভাগ করলে ভাগশেষ ০ আসবে। তবে ৩ অঙ্কের সংখ্যাকে ৯৯ দিয়ে ভাগ দিলে ভাগশেষ ০ আসবে। এটা মোছাই দিচ্ছি। তাহলে এবারে আমরা কি করব? যে কোনো ৩ অঙ্কের একটি সংখ্যা লিখব।
কয়টি সংখ্যা? একটি সংখ্যা। যেমন আমি যদি বলি 2, 6, 9, তাহলে এই সংখ্যাটার বিপরীত সংখ্যা কি হবে? অবশ্যই এই দিক থেকে লিখতে হবে 9, 6, 2। তাহলে বলো তো এই সংখ্যা দুইটার মধ্যে কোন সংখ্যাটা বড়? অবশ্যই তোমরা বলবা 962 বড়। তাহলে বড় সংখ্যাটা থেকে পূর্বের ছোট সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগফল কত আসবে? 9 আছে 12 সমান করতে 3, হাতে থাকলো 1, 6 আর 1 7, 7 আছে 16 সমান করতে 7 আছে 16 সমান করতে 9, হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 আছে 9 এর সমান করতে 6। তাহলে আমার বিয়োগফল হচ্ছে 693। এখন আমি যদি 693 কে 99 দিয়ে ভাগ দেই তাহলে আমার ভাগশেষ 0 আসবে। তাহলে দেখা যাক 0 আসে কিনা। 99। তাহলে এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক কিন্তু ছোট, তাহলে আমাকে 3 অঙ্কই নিতে হবে। তাহলে 99 দিয়ে 693 কে কত দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 আসবে? তা আমরা এখানে একটা ধারণা করে নেব যে দেখো এখানে 600, 99 6 দিয়ে ভাগ যাবে, কিন্তু আমরা যদি একটু আইডিয়াটা আর একটু বাড়াই নেই যে এখানে 700, তাহলে অবশ্য 7 দিয়ে চিন্তা ভাবনা করা দরকার, কারণ 7 লং কত? 63। এটা কিন্তু মিলেই যাবে। দেখো কিভাবে, আমি যদি 7 দিয়ে দেই তাহলে 7 লং 63, হাতে কত? 6। 7 লং 63, 63 আর 6 69। তাহলে কি মিলে গেল না? তাহলে এটা প্রমাণিত। আমি কি বললাম যে যে কোনো 3 অঙ্কের একটি সংখ্যা নেব, যে কোনো, কিন্তু বলছি যে কোনো, এটা মিলবেই। এটা যে কোনো 3 অঙ্কের একটি সংখ্যা এর বিপরীত সংখ্যা লিখব। লেখার পর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে যে বিয়োগফল পাওয়া যাবে সেই বিয়োগফলকে 99 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 0 আসবে। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের সংখ্যা নিয়ে খেলা ক্লাসটি সুন্দর মতো বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে এবং আমার পাশে সর্বক্ষণ থাকবে। তোমরা পড়াশোনায় অনেক ভালো হও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কারণ আজকের শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই হচ্ছে ভবিষ্যৎ তোমাদেরকেই করতে হবে। আর আমার চ্যানেলের একটাই স্লোগান, সেটা হচ্ছে পড়াশোনা হোক সবার উদ্দেশ্যে, জানতে হবে, জানাতে হবে। এই মর্মে আমি তোমাদের সবসময় জানাতে চাই, যা কিছু আমার মধ্যে আছে তা আমি প্রকাশ করতে চাই তোমাদের মাধ্যমে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো উপভোগ করবে এবং আমার জন্য অবশ্যই দোয়া করবে, আমি যেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি সামনের দিকে এগোতে পারবো না। অবশ্যই তোমাদের সহযোগিতা একান্তই কাম্য। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।